আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনি যদি গরু, ছাগল বা মহিষ প্রেমী মানুষ হন, অবশ্যই ভিডিওটি আপনার জন্য। না টেনে দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আপনারা অনেকে মহিষ পালন করেন। তো মহিষের জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে পরিবেশ। একটু লক্ষ্য করে দেখেন, আমরা যে ভিডিওটা ধারণ করছি এটি অবশ্যই একটি সিটির মধ্যে স্থাপনা। তো তারপরেও দেখেন মহিষের জন্য কত সুন্দর একটা পরিবেশ। আসলে মহিষের জন্য এইটাই পারফেক্ট পরিবেশ। আপনি একটি মহিষকে যতই খাবার দেন, যতই পরিচর্যা করেন, দিন শেষে যদি 5-7 ঘন্টা পানিতে যাবার না দিতে পারে, ওই মহিষ কখনোই পরিপূর্ণভাবে মাংস উৎপাদন করতে পারে না। সো আপনি মহিষকে অবশ্যই পরিপূর্ণ খাবার দেওয়ার পাশাপাশি এরকম সুন্দর পরিবেশ দিতে হবে, যাতে করে মহিষটি ইচ্ছামতো সাঁতরাইতে পারে বা ইচ্ছামতো ডুব দিতে পারে, ইচ্ছামতো গোসল দিতে পারে। তো এইভাবে আপনারা অবশ্যই মহিষ পালন করবেন। আর আরেকটি বিষয়, আপনারা মহিষ পালন করেন, অনেকেই কোনো মেডিসিন নেন না। এটা আপনাদের একটি মারাত্মক ভুল। আপনারা কি জানেন, আমাদের দেশে প্রত্যেকটি প্রাণীতে 55% ব্লাড নষ্ট করে পরজীবী। আর এই পরজীবীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃমি, গোল কৃমি, সুতা কৃমি, পাতা কৃমি, ফিতা কৃমি ইত্যাদি, কলিজা কৃমি। তো এই জাতীয় কৃমিগুলা মোটের আমলে 40-45% ব্লাড নষ্ট করে প্রত্যেকটি প্রাণীর বডিতে। এবং মশা, মাছি, উকুন, আঠলি এ জাতীয় কীটগুলা আপনার 10-15% ব্লাড নষ্ট করে। টোটালে এই পরজীবীতে আপনার প্রাণীর বডি থেকে 55% ব্লাড নষ্ট করে। এটি একটি অপসনিন কোম্পানির জরিপ থেকে সংগৃহীত। তো আপনারা জানেন, আমার বরাবর অন্যান্য ভিডিওতে আমি বারবার আপনাদেরকে বলে থাকি যে আপনারা ভালো খাদ্য, ভালো বাসস্থানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করবেন। এই কৃমির ডোজ করলে 40% ব্লাড সেভ হবে এবং মশামাছি, উকুনাঠলি এগুলোর জন্য যদি পদক্ষেপ নেন তো বাকি 15%, অর্থাৎ 45%, 10%, 55% ব্লাড সেভ হবে টোটালি। তো অবশ্যই আপনারা 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করতে ভুল করবেন না। এর পাশাপাশি একটি মহিষের ওজন যদি 100 কেজি হয়, এর জন্য ক্যাটল ফিড খাওয়াবেন 1.5 কেজি সমপরিমাণ, অর্থাৎ 75 কেজির জন্য 1 কেজি ফিড, ক্যাটল ফিড। যদি আপনার এড়ে মহিষ হয় তাহলে ষাঁড় গরুর ফিড খাওয়াবেন। আর যদি আপনার গাই মহিষ হয় তাহলে অবশ্যই আপনি গাভী গরুর ফিড খাওয়াবেন। তো এইভাবে আপনি বডির ওয়েট অনুপাতে যদি পরিপূর্ণ মাপে ফিড খাওয়ান, তাহলে খড় এবং ঘাসের পাশাপাশি এই ফিড ছাড়া অন্য কিচ্ছুর প্রয়োজন হবে না। অর্থাৎ আপনারা অনেক সময় খুদের ভাত খাওয়ান বা গমের চেলতি খাওয়ান, অনেক সময় অনেকেই অনেক রকম জিনিস খাওয়ান, এগুলো খাওয়ানোর প্রয়োজন নাই। এগুলাতে গ্যাসের ঝুঁকি থাকে। আর ফিডটা স্বাস্থ্যসম্মত এবং বৈজ্ঞানিকভাবে এটি পরীক্ষিত। প্রত্যেকটি প্রাণীর জন্য এটি অবশ্যই সুষম খাদ্য এবং ঝুঁকি ছাড়া। এটা খাওয়াবেন, বছরের পর বছর খাওয়ালেও কোনো ক্ষতি হবে না। অবশ্যই ক্যাটল ফিড খাওয়াবেন, এর কোনো বিকল্প নাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট শর্টটি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা গরু, ছাগল, মহিষ সম্পর্কে যে কোনো তথ্য প্রয়োজন হয় বা যে কোনো হেল্প প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা ইনবক্স করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে